সূরাতুল বাকারা প্রথম পারায় আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। দেখেন তিনটি কথাকে এক জায়গায় দিলেন। এদিকে শুনুন, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, আর রুকু করো যারা রুকু করছে তাদের সাথে, যারা রুকু করেনি তাদের সাথে নয়, যারা রুকু করছে তাদের দিকে তাকিয়ে তোমরাও তাদের সাথে রুকু করো, আল্লাহ তাআলা বললেন। তিনটে কথাকে এক জায়গা করলেন, মাঝে যাকাতটাকে ভরে দিলেন। এই যাকাতের একটা বিশাল গুরুত্বপূর্ণ ফজিলত, যে কারণে নামাজের সাথে সাথে কানেক্ট করে দিলেন, সংযোজন করে দিলেন। এক টিন ধান যদি 10 কিলো হয়, 18 টাকা যদি কিলো হয়, 180 টাকা। আল্লাহ তো এই কথাটাই বলছেন এই আকুটিবাসীর জন্য, আমাদের ছোট সিজাবাসীর জন্য, যে করে টেন ধান আমার মজুদ হলো, আমার 8 কুইন্টাল ওপর ধান পেরিয়ে গেছে, আমার ওসর ফরজ হয়ে গেছে, আমি কিন্তু এক টেন ওসরটা আমাকে দিয়ে দিতে হবে। যদি সেই ওসরটা না দিয়ে, সেই ওসরটার দাম হচ্ছে 180 টাকা। আল্লাহ বললেন সেই ব্যক্তিকে মনে করে যে আমার 180 টাকা আমার জন্য ভালাই, না না, কখনোই ভালাই নয়, বরং সেটা তার জন্য খারাপই, অমঙ্গলকর। আল্লাহ তাআলাই বলে দিলেন, এটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিলে মানুষ বুঝে নেবে। 180 টাকা চলে যাবে, গায়ে লাগছে, কি হবে 180 টাকায়? যাই হবে তার থেকে আমার বেশি হবে পরকালে আমি যদি সেটা দিয়ে দিই। পুকুর থেকে 1 বালতি পানি তুলে নিলে কি হবে, একটু ঢেউ খেলে খেলে মেকআপ হয়ে যাবে। আপনার যে মাল সম্পদ আছে সেখান থেকে ওষুধটা দিয়ে দিলে আপনার মেকআপ হয়ে যাবে, আল্লাহ অন্যদিকে বরকত দিয়ে দেবেন। তো আল্লাহর রাসূল, আমার রাসূল তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আবু দাউদের হাদিস, ইন্নাল্লাহা লাম ইয়াফরুজিজ যাকাতা, ইন্নাল্লাহা লাম ইয়াফরুজিজ যাকাতা। আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করতেন না, কিন্তু কেন করলেন? ইল্লা লিউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, তোমাদের বাকি মালটাকে পবিত্র করার জন্য আল্লাহ যাকাতটাকে ফরজ করেছেন। ওসরটা কেন ফরজ করলেন বুঝলাম তো এবার। আল্লাহর রাসূল বলে দিলেন, 800 কোটি মানুষ আছে সারা বিশ্বে, এই শাহাদাত আঙ্গুল 800 কোটি আঙ্গুল দেখিয়েও যদি রাসূলের এই হাদিসের জবানের বাণীর দিকে আঙ্গুল দেখায়, কোনো যায় আসে না, আসবেও না। আল্লাহ রাসূল যে কথাটাই আঙ্গুল দেখিয়ে একবার বলে দিলেন, হাদিসে দিয়ে দিলেন, সেই কথাটাই চূড়ান্ত আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্নাল্লাহা লাম ইয়াফরুজিজ যাকাতা ইল্লা লিউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, তোমাদের বাকি মালটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। এবার বুঝতে পারলাম, যদি মালটা যাকাতটা না দিই, ওসরটা না দিই, পবিত্র থাকছে? আমরা সবাই জানি আল্লাহ রাসূলের কথা মতো যদি ওসরটা দিয়ে দিয়ে আমার 100 টিন ধান হয়েছে, 5 টিন ওসরটা দিয়ে দিলে আল্লাহ রাসূলের কথা মতো ওই 95 টিন যে আমি পাচ্ছি ওটা পবিত্র হয়ে গেল। আর যদি আমি 5 টিন না দিই, 100 টিনে 5 টিনটা না দিই, পবিত্র হলো? আমি বললে হবে না, আমার রাসূল কি বলছে সেটা শুনি, পবিত্র হলো না, অপবিত্র থেকে গেল। তাহলে 1 নম্বর ক্ষতি, সেই মালটা নিয়ে, অপবিত্র মাল নিয়ে খাবেন, সেই অপবিত্র মাল নিয়ে পরনের কাপড় চোপড় পরিধান করবেন, সেই অপবিত্র মাল নিয়ে বালা মুসিবত বিপদের সময় দান সাদকা করবেন, সেই অপবিত্র মাল নিয়ে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে ভক্ষণ করবেন, সেই অপবিত্র মাল নিয়ে আপনি দান সাদকা মসজিদ মাদ্রাসায় অন্য সময় 5 টিনের জায়গায় যদি 50 টিনও করেন, 5 টিনের জায়গায় যদি 50 টিনও করেন, ওসর না বাই করে অন্যান্য সময়, কিন্তু আপনার মালটা অপবিত্র হলো না, আপনার কাজে লাগবে না। সেই কাবায় একজন আল্লাহর কাছে কান্নাকাটি করে আবেদের মতো ইবাদত করছিল, আল্লাহ রাসূল কি বলেছিলেন? তার ইবাদত তো কবুল হবে না, হায় হায়, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার শরীরের যে রক্তপিণ্ড মাংস তৈরি হয়েছে সেটা সমস্ত জিনিসটাই তো হারাম, তার দোয়া আল্লাহর কাছে কি কবুল হবে? তাহলে ওসরটা যদি না দিই, দুনিয়ায়
আমি খাচ্ছি, পড়ছি, দান সাদকা যা করছি এটা হারাম ভেবে নিতে হবে আল্লাহ রাসূলের কথা মতো, তাহলে আমার কোনো জায়গায় কাজে লাগলো না। পরবর্তীতে গলায় বেড়ি করে শাস্তি তো দেওয়াই হবে। এবার আসুন সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস, এই হাদিস বলেই খুতবা শেষ করে দেব। যদি এত কোরআন হাদিসের কথা বলার সত্ত্বেও যদি কেউ ওসর না দেয়, যদি কেউ ওসর না দেয়, যদি কেউ জাকাত না দেয়, দেবে না, কিছু মানুষ আছে দেবে না, যে কারণে আল্লাহ তাআলার কথা তো সত্য থাকবেই। যদি কেউ ওসর না দেয় তার জন্য আল্লাহ তাআলা কঠোরভাবে বলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদের শুনিয়ে দিলেন আল্লাহ তাআলার তরফ থেকে নাকি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে তিনি বলছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, কি সুন্দর ভাষা, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন। আজকে আমি বলি আমি কামাই করছি, আমি কামাই করছি, অনেক মানুষ বলে যে আমরা অর্জন করছি, আমরা কামাই করছি। আমরা হিল্লা ওসিলা আল্লাহ দিয়েছেন, এটা আমাকে বলতে হবে। আমি মুসলিম, যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার হিল্লা ওসিলা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমারই সাথী অনেক মানুষ দেখেন, একসঙ্গে আমি ইনকাম করতাম 10 টাকা, সে করতো 20 টাকা, কিন্তু আজকে দেখছি আমি ইনকাম করছি 20 টাকা, সে করছে 10 টাকা, সে করছে 5 টাকা, এরকম রয়েছে। তো সারা জীবন ইনকামের সিলসিলা গড় একরকম থাকে না, আপ ডাউন হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দিজ যাকাতা, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন আর যদি যাকাতটা না দেয়, সেই মালের জমি জায়গার ওসরের ধান মেলা দিয়েছেন, সেই ওসরটা যদি না দেয়, সেই ধানের মুসলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ, তার উদাহরণ কিরকম, কিয়ামতের দিবসে ইউক্তাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার গলাতে সুজাআন আকরা লাহু জাবিবাতানি, একটা ন্যাড়া মাথা বিশিষ্ট, দুচবল বিশিষ্ট, বিষাক্ত বিষধর একটা সাপ, সেই মালটাকে নিয়ে তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, সাপকে আমরা ভয় করি, তো সবাই ভয় করি একরকম, তার মধ্যে আলান খরিশকে বেশি ভয় করি, কেন তার বিষটা বেশি। ঘরের মধ্যে বেরিয়ে গেলে সে রাতে ঘুম হয় না, কেন কোন সময় নাকি দংশন করে দেবে, বিপদ হয়ে যাবে, আবার হয়তো সকালে করলা যেতে হবে নাকি, কত ভয় লাগে। বিষধর সাপ, তার একটা বিষ আছে, জ্বালা করবে। তো আল্লাহ তাআলা এরকম বিষধর সাপ নয়, তার মাথাটা ন্যাড়া। কেন ন্যাড়া? এত তার মধ্যে বিষ আল্লাহ তাআলা দিবেন সেই সাপের মধ্যে। সাপটা কি দিয়ে তৈরি? যে মালটা আমি পেয়েছি আল্লাহর তরফে, কিন্তু ওসরটা জাকাতটা দিলাম না, আমি 20 টন টন আমি ধান স্টকে রেখে দিলাম, জাকাত দিলাম না, 20 অংশের 1 অংশে দিলাম না, সেই 20 অংশের 1 অংশটাকে নিয়ে আল্লাহ তাআলা একটা বিষধর সাপ করে দেবেন। মানুষের দিকে মুখ তাকাতাকি আল্লাহ করবেন না। কি নাম রেখেছে, গরু ছাগল আকিকা দিয়েছে না দেয়নি, সেদিকে দেখবেন না, সেই জমাকৃত মালটাকে নিয়ে একটা বিষধর সাপ তৈরি করে এত বিষ প্রয়োগ করবেন, 2 চাবল বিশিষ্ট, 2 নোক্তা বিশিষ্ট সেই বিষধর সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপকে একটা হুকুম দিবেন, আল্লাহ ইশারা দেবেন, তুমি দংশন করতে থাকো, যতদিন না তার হিসাব হচ্ছে, হিসাব হলে তার হাতে নাতে ফল রেজাল্ট দেওয়া হবে, হিসাব না হচ্ছে তাকে দংশন করতে থাকো। সে দংশন করবে আর কথা বলবে, সেই মাল আনা মালুকা আনা কাঞ্জুকা, আনা মালুকা আনা কাঞ্জুকা। হয়তো ডান গালে একবার দংশন করলো, বলবে আমি তোমার সেই জমাকৃত মাল, যে ওসরের ধানটা আমাকে জমা করে রেখে দিয়েছিলে, গরিবদের, এতিম মিসকিন দরিদ্র ফকির, মাদ্রাসা, মসজিদ নয় মাদ্রাসা, যাদের হক ছিল তাদেরকে দেওয়ার কথা তুমি দাওনি। আনা মালুকা, আমি তো তোমার জমাকৃত মাল, আনা কাঞ্জুকা, সেই তোমার কার্পণ্যের জমাকৃত মাল ওসর আমি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন এরকম শাস্তি থেকে আমাদের মুক্তি দেন, জানিয়ে দিলেন আল্লাহর বাণী। অবশ্যই হবে এরকম কার, যে 20 অংশের 1 অংশের মালটা স্টকে রেখে দেবে।
তাই আমি সকলেরই কাছে আবেদন রাখবো, আবদার করব, কিচ্ছু নাই, হিসাবটা পরিষ্কার। বরং যদি ওষুধটা দিতে পারে আমি 20 ভাগের 1 ভাগ, আমাকে নিজে নিজে দেখবেন যদি আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, আল্লাহর সঙ্গে মেল মোহব্বত সম্পর্ক থাকে, সত্যি সত্যি যদি আমি রাতের মাঝে আল্লাহর সঙ্গে আমার কানেকশন আছে, আমি চিনি আল্লাহকে, আল্লাহ আমাকে চেনেন, খুশি লাগবে, নিজেকে ভালো লাগবে। একদিন ওষুধটা আমি দিতে পেরেছি, 5 দিন 10 দিন 20 দিন ওষুধটা আমি দিতে পেরেছি, আল্লাহ হয়তো তুমি আমার ওপর সন্তুষ্ট, আমিও তোমার ওপর সন্তুষ্ট, পরবর্তীতে আমাকে ঠিক মেকআপ করে দেবেন ইনশাল্লাহ। তো আমরা সবাই, এটা চলছে 2024 সাল, 23 সালে ওষুধ যে দিয়েছি, না দিয়েছি সে কথা ভুলে যাই, আর ফিরে আসবে না। কিন্তু 24 সালের এই যে ধান আমরা আনছে, কোনো রকম গ্যারাকল না করে, কিছু মানুষ আছে গ্যারাকল করে, আবার ধানের রাশটা মেশিনে ঝরাইলে পাথর ধানটা নিয়ে নেয়, আগরাটা ওষুধ দেয়। কিন্তু না, এটা বেইনসাফি হবে। আমি রাশটাকে যদি আড়তে দিয়ে 20,000 টাকা হয়েছে, সহজ হিসাবে 1,000 টাকা বের করে নেব। যদি ধান আমি মেপে ওষুধ দিই, তাহলে 5 দিন হয়েছে, আমি এদিকের ওদিকে নেব, বা রাশটা পাইল করতে পারলে আরও ভালো, তবে যেন কেউ ঠকে না যায়। আমি যেমন নিজের পছন্দ করব না আগ্রাগুলি আমি নি ফকিরকে পাথর দিই, সেরকম আগ্রাগুলি ফকিরকে দেবো, আমি পাথর নেব, এরকম কেউ যেন গ্যারাকল না করি। আল্লাহ তাআলা এত কঞ্জুসের মাল গ্রহণ করবেন না, নেবেন না। তো এতএব একটু নিজের বিবেকের সাথে, যে মাল আমার যেমন হয়েছে, ধান যেমন ফসল হয়েছে, আমি বিবেকের সাথে, বিবেক পরিষ্কার করে, দিল পরিষ্কার করে সেই মালের জাকাত দিয়ে দেব। দেখেন অনেক মানুষ আফসোস করে যে হায় হায় আগে ওষুধটা দিলাম না, সেই মাল এখন রয়েছে কিন্তু আমার হাতে আর নাই, আমি ভাগ বন্টন করে দিয়ে দিয়েছি ছেলেদের হাতে। কিন্তু আজকে আমি 100% আমার মন পরিষ্কার ক্লিয়ার, যদি সেই ছেলেদের জমিগুলি আমার হাতে থাকতো না, তাহলে 5 দিনের জায়গায় 5.5 দিন দিয়ে দিতাম। মনটা চাইছে কিন্তু আর পারছি না পেরে উঠতে, ছেলেদের হাতে জমি পড়ে গিয়েছে, কিন্তু আমার হাতে যখন ছিল তখন দিইনি। তো আগে থেকে আগাম সতর্ক আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এখন আমিও ইমাম হিসেবে আপনাদের বলতে চাই, নিজের হাতে যখন রয়েছে, 8 কুইন্টাল ঊর্ধ্বে ধান আমার হয়ে গেছে, 20 মণের ঊর্ধ্বে আমার ধান হয়ে গেছে, 15 কাঠার ওপরে 16 কাঠার মতো জমি আছে, কোনো দিকে অজুহাত না দেখিয়ে 20 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগ ওষুধটা বের করে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদের মনকে পরিষ্কার করুন এবং ওষুধ দেওয়ার ব্যাপারে উৎসাহ দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।